আজকে একটি ইউনিক রেসিপি শেয়ার করলাম আপনাদের জন্য। অনেক সময় তো পেঁপে দিয়ে, গাজর দিয়ে, লাউ দিয়ে কত রকম ডেজার্ট বানিয়ে খেয়েছি, কিন্তু আজকেরটা একেবারে ভিন্ন একটি ডেজার্ট আইটেম আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল, তাই হলে জানতে পারবেন আজকের ডেজার্টটা কেমন ছিল। যেমনটা দেখতে লোভনীয় লাগতেছে, একদম আঠালো আঠালো ভাব, খেতেও কিন্তু অতটাই টেস্টি ছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা একবার ট্রাই করে যতক্ষণ খাবেন না ততক্ষণ বুঝতে পারবেন না কতটা যে টেস্টি ছিল এই ডেজার্টটা। শুরু করি এবার মূল রেসিপি। প্রথমে আমি একটি লম্বা লাউ যেগুলো আছে ওগুলো একটু ধুয়ে কেটে নিয়েছি। এই যে মাঝখানে বিচিটা একটু ফেলে দিয়েছি যাতে একটাও না থাকে, একদম কচি লাউ একটা অর্ধেক নিয়েছি। এরপরে ভালো করে ধুয়ে ওয়াশ করার পরে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে এই সাইজটা দিয়ে এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। একদম চিকন চিকন হবে, একদম আবার মিহিও হবে না, এমনটি করে গ্রেট করে নিচ্ছি আস্তে আস্তে। আপনারাও এভাবে করে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই দেখতে অথবা শুনতে আপনাদের কেমন যেন লাগতেছে, কীরকম হতে পারে, কিন্তু নিজেরা করে দেখলে বুঝতে পারবেন আসলে এটা কতটা টেস্টি এবং লোভনীয়। এই তো আমার গ্রেট করা শেষ। এই তো দেখতে এমনটা হয়েছে, একদম সেমাইয়ের মতো, কুঞ্চন সেমাই আছে দেখতে এমনটাই হয়েছে। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি। এগুলো আগে যেহেতু ধুয়ে নিয়েছি, এখন আর ধোয়ার প্রয়োজন নাই। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি, নিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এটা এখন একটু সিদ্ধ করে নিব, কারণ যাতে লাউয়ের কাঁচা গন্ধটা চলে যায় এর জন্য। কারণ কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। আবার এত বেশি সিদ্ধ করব না যাতে বেশি নরম হয়ে যায়, যাতে সবুজ কালারটা নষ্ট না হয়, সেই জন্য নেড়ে চেড়ে হালকা করে 1 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এই তো আমার প্রায় সিদ্ধ হওয়া শেষ। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এই তো আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, দেখে বুঝতে পারতেছেন আপনারা। এই তো এখন যেহেতু মাত্র চুলা থেকে নামিয়ে নিয়েছি, অনেকটা গরম, হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দেওয়া সম্ভব না। এর জন্য আমি স্প্যাচুলার সাহায্যে এই যে এভাবে দেখে বুঝতে পারতেছেন কিভাবে করতেছি কাজটা। আস্তে আস্তে এভাবে চেপে চেপে পানিগুলো ফেলে দিচ্ছি, একদম যাতে পানি না থাকে। একটু সময় নিয়ে যতক্ষণ সময় লাগে একদম চেপে চেপে নিয়েছি। এবার চুলায় আর প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে যখন ঘিটা গরম হয়ে এসেছে তখন এলাচি, দারচিনি এবং কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। ঘিটা যখন আর একটু গরম হয়ে এসেছে তখন ওই যে সিদ্ধ করা লাউয়ের গ্রেট করা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন ঘিয়ের মধ্যে ভালো করে উলট পালট করে একদম মিডিয়াম হিটে, বেশি হাই হিট দিলে দেখবেন একটু পুড়ে পুড়ে যাবে, মিডিয়াম হিটে লাউটা ভেজে নিচ্ছিলাম। এই যে দেখে বুঝতেছেন কিভাবে ভাজার মাঝখানেই দিয়ে দিচ্ছি চিনিটা। আপনারা চিনিটা যা যা স্বাদ মতো দিবেন। আমি মিষ্টি কম পছন্দ করি, এর জন্য আমি হালকা করে দিয়েছি, 1/2 কাপের মতো দিয়ে দিয়েছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প পরিমাণে লবণ। এবার দিয়ে আবার একটু চেপে চেপে একটু সময় নিয়ে 5 মিনিটের মতো এই ঘিয়ের মধ্যে এটা ভালো করে ভেজে নিব। এই তো আমার প্রায় ভাজা হয়ে এসেছে, একদম যাতে ঘিটা টেনে ফেলে এই পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েকটা ফুলাও পাতা ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দিলাম 1 কাপ একদম ঘন সিদ্ধ করা দুধ। এবার দিয়ে দিলাম আমার ফ্রোজেন নারিকেল কোড়ানো কয়েকটা। এই তো দেখেই বুঝতেছেন কতটুকু দিয়ে আর একটু নেড়ে দিচ্ছিলাম। আবার সিদ্ধ করা 1/2 কাপ দুধের মধ্যে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার মিক্স করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এভাবে করে লো হিটে আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিব, একদম হাই হিটে রান্না করতে যাবেন না। এই তো একটু ঘন হয়ে এসেছে, দেখে বুঝতেছেন কতটা লোভনীয় রাখতেছে, একদম ঘন ঘন টান টান গ্রেভি একটা ভাব চলে এসেছে। এখন আমি চাইলে নামিয়ে নিতে পারবো, কিন্তু আরেকটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এই তো একটু নেড়ে নেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায় বা পুড়ে না যায়। এই তো আমার রান্না করা শেষ।
এখন আপনার ইচ্ছে মতো সুন্দর করে পরিবেশন করতে পারেন। যার যেভাবে ভালো লাগে সেভাবে পরিবেশন করুন। আমি একটা প্লেটে নিয়ে নিলাম, ছোটো একটা প্লেটে অল্প পরিমাণে গরম গরম নিয়ে নিলাম। তার উপর কয়েকটা কাঠবাদাম দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিলাম এবং একটা খেজুর দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু খেয়ে পুরাই ফিদা হয়ে গেছি। আমার মেয়ে তো বলতেছে এত কম কেন? প্রথমবার তাই। অবশ্যই ভালো